পানি বর্ষণ শুরু হয়েছিল, ঝড়ও হয়েছিল। তারপরেও পৌনে 8টা এই পৌনে 9টার দিক করে আল্লাহ পাকের খাস রহমত আবার পানি বর্ষণ শুরু হয়েছে। তো এই মুহূর্তে এখন আল্লাহ পাক পানিটাকে একটু কমিয়ে দিয়েছেন। তাই অনুরোধ করব আল্লাহ পাকের খাস রহমত যা এই মুহূর্তে জান্নাতের বাগান আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করে সকলে জড়িয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব অনুরোধ করব আশেপাশে ঘোরাফেরা না করে এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার সকলে আল্লাহুম্মা সাল্লি আলা আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على وعلى آل سيدنا हमें जान दिल से की प्यारा मोहम्मद मोहम्मद की हम गए तुम्हारा मोहम्मद हमें जान दिल से की प्यारा मोहम्मद मोहम्मद की हम गए तुम्हारा मोहम्मद जो आंखों में आए थे कब तक रखेगा ये पर्दा का हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदिना पैगंबरों करो जागा देखा दी खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा देखा दी खुदाया
दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लाल्लाह। সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন। গণাজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে। কিসের উদ্দেশ্যে বলতে পারেন? কিসের স্বার্থে আমরা প্রত্যেকে হাজির হয়েছি রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে নিজেদের সারা জীবনের জিন্দেগির সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দল ইসলাম দরদি নেককার পরিজগার নামাজি মুসল্লি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানি মাহফিল আমার চক্কুলতলা গ্রামবাসী নেককার পরিজগার দিনদার ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় বছর তার জওয়ানে ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আসাসুল খাস ইসাল সওয়াব সবর সনি মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? বর্তমান দিনে আমরা মুসলমান, আমরা আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা বর্তমান দিনে অনেক অভাব পড়ে গেছে, ঠিক না বেঠিক? বর্তমান দিনে আমাদের একতা, ঐক্যের, ভ্রাতৃত্বের অভাব পড়ে গেছে। আজকে লক্ষ্য করুন, ফুরফুরা ওয়ালারা জলসা করলে তবলিগরা যায় না, তবলিগরা জলসা করলে ফুরফুরা ওয়ালারা যায় না, জামাত ইসলাম জলসা করলে তবলিগ যায় না, আহলে হাদিস জলসা করলে জামাত ইসলাম যায় না, ঠিক না বেঠিক? এখন বর্তমান দিনে
শুধু আকীদাগত ব্যাপারে দলাদলি না, বর্তমান দিনে আমরা মুসলমান আমাদের ভিতরেও এখন আবার রাজনীতি নিয়েও দলাদলি শুরু হয়েছে। সিপিএম এর জলসা বলে তৃণমূল যায় না, তৃণমূলের জলসা বলে সিপিএম যায় না, ঠিক না বেটি? আইএসএফ এর জলসা বলে তৃণমূল যায় না, হচ্ছে না ভাই? কংগ্রেসের জলসা বলে সিপিএম যায় না। ভালো করে বুঝবেন, সবাই কিন্তু মুসলমান, কিন্তু হলে কি হবে? আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে বর্তমান দিনে, আজকের দিনে বর্তমান দিনে আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্বের অভাব পড়ে গেছে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিবেক ভুলে গিয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আপনারা সকলে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, আশপাশের এলাকায় বহু জলসা করেছি। তবে আমার মনে হয় এই চকতুলতলায় প্রথম আসলাম, তাই তো? আগে একবার এসেছিলাম, তো খেয়াল নেই, হয়তো নিশ্চয়ই তাহলে 5-6 বছর 7 বছর আরো বেশি হবে, তা কম না। তো যাই হোক, দীর্ঘদিন পর আপনাদের গ্রামে এসেছি। জানি না আপনাদের চাহিদা কেমন, আপনাদের খোরাকটা কেমন, কিভাবে আলাপ আলোচনা করলে, কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ আপনাদের খেদমতে দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি এবং নসিহত করার আগে অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও কিছু কথা বলার আগে অনুমতি চাইব, প্রশ্ন করব। আশা রাখি আপনারা সকলে অনুমতি দেবেন এবং কিছু প্রশ্ন করব, তার উত্তরও দেবেন। সর্বপ্রথম বলেন, কেমন আজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে নসিহত বলেন, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আমি আগে থেকে বলে দিই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করি না, কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নসিহত করাটা আমি শাফিঈ, আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, তেলা মাথায় তেল দিয়ে নসিহত করাটা আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য হারাম। কারণ বিভিন্ন জায়গায় ঘটে, আজকে আপনার মহল্লায় কিন্তু ঘটেনি। জলসা স্টেজে ওঠার আগে কমিটি ভাইরা বলে, ভাইজান ওয়াজ করছে, একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, আমাদের গ্রামে মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর, জুয়াখোর, লটারিখোর বেড়ে গেছে, আমাদের গ্রামে এনএফটি বেড়ে গেছে, আমাদের গ্রামে আপনার কি বলে ছেলে মেয়ের বিয়ের বোনের টাকা নেওয়া দেওয়া বেড়ে গেছে, আমাদের গ্রামে আপনার মহিলা সমিতি, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন বেড়ে গেছে, আমাদের গ্রামে মুসলমানের একতা ঐক্য নাই। একটু ভালো করে বলতে বললাম, ভাই কিছু বললো না, আপনি একটু বলবেন। আমি আজকে চিন্তা করছি, তাই তো যদি বেনামাজির বিরুদ্ধে বলি, বেরোজগারের বিরুদ্ধে বলি, তাহলে বেটারা খেপে যাবে, ঠিক না বেটি? যদি মদ, গাঁজা, তারি, জুয়ার বিরুদ্ধে বলি, তাহলে খানেওয়ালারা খেপে যাবে। যদি জুয়া, লটারির বিরুদ্ধে বলি, বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোনের বিরুদ্ধে বলি, তাহলে এরা খেপে যাবে। যে মুসলমানের একতা ঐক্যের কথা বলি, কিছু কিছু নেতারাও খেপে যাবে। তাহলে কে জান্নাতে গেল আর কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলো। তাহলে আপনারা বলেন, এখান থেকে নাবার পরে কমিটি ভাইয়ের আমাকে একটা পারিশ্রমিক দেবেন না দেবেন না? দেবেন। তাহলে আপনারা বলেন, আমি পীরের বেটা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ইমাম, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, তাহলে নামার পরে যে পারিশ্রমিকটা পাবো, আমি পীরের বেটা, ওটা আমার জন্য খাওয়া কি হবে?
সকলে মিলে বলেন হারাম না হালাল? যে হারাম। তাহলে এবার আপনি বলুন, আমি হারামটা খেলাম, আমার শরীরের গোশত কোনটা কি হবে? আমি পীরের বেটা, আমার শরীরের গোশত কোনটা কি হবে? কথা বলেন, হারাম নাপাক। তাহলে এবারে আপনারা বলেন, ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? চারক সন্তান। তাহলে ওই বেটাকে লালন পালন করলাম, পীরের বেটা করে আলেম বানালাম, আমার বেটা মুফতি হলো, মুকাদ্দেস হলো, মুফাসসির হলো, হাফেজ হলো, কারি হলো। তাহলে আপনারা বলেন, ও বেটা বড় হবার পরে ইসলামের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে ওই বেটা বড় হবার পরে প্রকৃত মুসলমানের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে? আজকে লক্ষ্য করুন, আমি তাই ভাবছি আজকের দিনে, বর্তমান দিনে, যে মাথায় টুপিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, মুখে এত বড় দাড়ি, সুন্নতি লেবাস, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তাসবিহ নিয়ে ঘোরে, কিন্তু এই বেচারা আজকের দিনে, বর্তমান দিনে অন্যের কাছে মাথা নত করে কিভাবে? এরা অন্যের কাছে বিক্রি হয় কিভাবে? আজকে এই বেচারা শরিয়াতের বারখিলাফ চলে কিভাবে? दाल में कुछ काला है, दाल में कुछ काला है। খারাপ মনে নেবেন না। আজকে নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে? বেরোজগারের ঘরে, রোজাদারের ঘরে বেরোজগার হয় কিভাবে? আলেমের ঘরে জালিম বাচ্চা হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা হয় কিভাবে? কারণটা কি? হাজির ঘরে পাজি বাচ্চা হয় কেন? খারাপ মনে নেবেন না, একটাই কারণ, সামনে যা আসে আমরা যাচাই করি না, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা পাক, কোনটা না পাক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, যাচাই করি না। হাতা গুটিয়ে যা পাই মেরে মুচড়ে হলারে ঢুকিয়ে দেই, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন চারিদিকে। এই তো কদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেখলাম যে মোদিজির কাছে, যে মোদিজি আজকে আমরা মুসলমান, আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে, যে আমাদের ভারত সরকার, আমরা মুসলমান, আমাদের অস্তিত্বকে শেষ করে দিয়েছে। আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পদগুলো, কবরস্থান, ঈদগাহগুলোকে আজকে ছিনিয়ে নিয়েছে। তার কাছে গিয়ে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা গিয়ে হুজুর হুজুর করছে। কি দেখেননি সোশ্যাল মিডিয়া? দেখেননি? এই তো কদিন আগে ব্রিগেড সমাবেশ, ব্রিগেডের সভা হবে, 26 তারিখে হবার কথা ছিল, ঠিক না বেটে? কিন্তু 26 তারিখকে কেন্দ্র করে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারাই আমার বড় বড় ফতোয়া দিচ্ছে, ঠিক না বেটে? ই বলছে আমি ডাকি না, ও বলছে আমি ডাকি না, ই বলছে তোমরা কে যেতে পারো, তোমরা গেলে যদি আমাদের ঝান্ডা নিয়ে যাও তাহলে তোমাদের নামে কেস করে ভরে দেবো, ঠিক না বেটে? হচ্ছে না বলিনি? কারণটা কি? একটাই কারণ, আগে বললাম, যাচাই বাছাই হয় না, যা পাই হলারে ঢুকিয়ে দিয়ে। তাহলে হবে কি? সেজন্য ভাই জানতে চাইছি, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে নসিহত করব, কারণ কিয়ামতের দিন ছাড় পেয়ে যাব। আপনারা বলেন, তেলা মাথায় তেল দিয়ে কথা বলবো না শুকনো মাথায় তেল দিয়ে কথা বলবো? হ্যাঁ, শুকনো মাথায়। শুকনো মাথায় তেল দিলে ভাই একটু কষ্ট হবে, আল্লাহ আছে ভাই, তেলও বেশি লাগবে, আর শুকনো মাথায় তেল দিলে তেল বেশি লাগবে, আর মাথায় মাল চালে মাথাতেও লাগবে। ঠিক না বেঠিক? সহ্য করতে পারবেন তো? পারবেন তো? আমি আগে থেকে বলি, যারা পারবেন না ঘরে চলে যান, ওখানে গিয়ে লাফালাফি দাপাদাপি করবেন, অসুবিধা হবে না, দেখতে পাবো না। আর এখানে হলে ভাই দেখতে পাবো, অসুবিধা হবে। এখন অনুমতি দিয়েছে, ইনশাআল্লাহ যতক্ষণ নসিহত করব শুকনো মাথাতেই তেল দেবো। তবে সর্বপ্রথম প্রশ্ন, বলেন তো, আজ আপনারা জমজম করে পানি হচ্ছে, পানিকে পরোয়া না করে, আরামের ঘুম হারাম করে, কাজ কাম ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন, কার ভালোবাসা? ঠিক করে বলবেন। আল্লাহ রাসূলের ভালোবাসা।
আল্লাহ রসুলের ভালোবাসা ভালোবাসেন আপনারা? ঠিক করে বলেন না, হ্যাঁ ইয়া না। ভালোবাসেন? জানের থেকে বেশি না কম? ঠিক করে বলবেন। বেশি? চলে বলেন বেশি। ঠিক বলছেন তো, কষ্ট দিয়ে দেখি কতজন বলছেন হ্যাঁ নিয়ে জানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। তো হাতটা উঁচা করে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেব। আচ্ছা বলেন তো, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন, আপনি কে? আপনার পরিচয়টা? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? বলেন, সকলে মিলে বলেন। কলেমার ভাই, এই সকলে মিলে বলেন না, আমাদের পরিচয়টা কি? আমরা কে? যে দুজন বললেন মুসলমান, একজন বলছেন রাসূলের উম্মত। আপনারা কি বলেন? বলেন না, ভুল হতেই পারে। আমার দাদু ঠাকুমা হুজুর কিবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বয়োজ্যেষ্ঠ থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, এটা মক্তব, এটা স্কুল, এটা কলেজ, এটা ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা হলো সদরে নিবাস জায়গা। তিনজন উত্তর পেল, আপনারা বলেন, খারাপ মনে নেবেন না। একজন ভাই আমার উত্তর দিলেন রাসূলের উম্মত। তাই যদি হয় তাহলে বিভিন্ন ধর্মের ভাইয়েরা, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? নাকি আমার রাসূলের উম্মত না? এরাও তো রাসূলের উম্মত, এরাও তো আল্লাহ পাকের বান্দা। তাহলে আমার আপনার পরিচয়, আপনারা ঠিক বলেছেন। কে আমরা? মুসলমান। সকলে মিলে বলেন, আমার আপনার পরিচয় মুসলমান। ঠিক বললেন না ভেজাল? ঠিক বলছেন না ভুল বলছেন? খাঁটি না ভেজাল? সকলে মিলে বলেন, খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান? ভাই আমি যা বলি সামনাসামনি বলি, বলে খাঁটি না ভেজাল? কথা বলে না। খাঁটি? কতজন বলছেন হ্যাঁ আমি খাঁটি মুসলমান? তো আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। দুটো প্রশ্নের উত্তর দিলেন, ঠিক না বেঠিক? বলেন সত্য না মিথ্যা? মিথ্যা বললেন। দুটো প্রশ্নের উত্তর দিলেন মিথ্যা। খারাপ মনে নেবেন না, আজকে আপনি আওয়াজটা তুললেন, গর্জন দিয়ে চিৎকার করে বললেন আমি খাঁটি মুসলমান। লজ্জা করে না? আপনি খাঁটি মুসলমান? যদি আপনি খাঁটি মুসলমান হতেন, তাহলে এই মুসলমান, খাঁটি মুসলমানের হাতে কোনোদিন মদ, গাঁজা, তাড়ি উঠতে পারে? এজন্য বলি, খাঁটি মুসলমান কোনোদিন তার বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকাতে পারে? খাঁটি মুসলমান কোনোদিন মদের আড্ডাখানায়, জুয়ার আড্ডাখানায়, লটারির আড্ডাখানায় গিয়ে বসতে পারে? এজন্য বলি, আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। আপনি বলুন, খাঁটি মুসলমান কোনোদিন বেনামাজি, বেরোজগার হতে পারে? বলেন পারে না? আজকে আপনি আওয়াজ দিয়ে বললেন আমি খাঁটি মুসলমান। এই মুসলমান আপনারা বলেন, আপনি যদি খাঁটি মুসলমান হতেন, তাহলে খাঁটি মুসলমান কোনোদিন গরিবের হক মেরে খেতে পারে? এতিম মিসকিনের হক মেরে খেতে পারে? অসহায়দের ঘর বাড়ি জমি জায়গা লুট করে খেতে পারে? জোরে বলেন পারে না। তাহলে আপনি আওয়াজ দিয়ে বললেন খাঁটি মুসলমান। কোনটা না? বলে কোনটা নাই আমার আপনার কাছে? আজকে মসজিদ গুলো কাঁদছে, নামাজি নাই। মাদ্রাসা গুলো কাঁদছে, ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো আলমারিতে তোলা আছে, একবার বাহির করে নামাজটা পড়ার মতো সময় আমার আপনার নাই। বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, ওই মুখার খুরাক হচ্ছে। আজকে সেই কোরআন পাক গুলোকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে আলমারির মাথায় তুলে রাখলেন, টেবিলের উপরে রেখে দিলেন, তাকে তুলে রেখে দিলেন। সারা দিন নয়, সারা 24
24 ঘন্টা নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরে একবারও নজর কারো না। আর সারা দিনে আপনার পকেটে স্মার্টফোন থেকে 24টা ঘন্টার মধ্যে 2400 বার শুধু দিয়ে বুঝতে, ঠিক না বেটা? আপনি আওয়াজ দিয়ে বলছেন খাঁটি মুসলমান, খারাপ মনে নেবেন। আপনি কেমন মুসলমান? আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা বলেন, কতটা? আজকে মুসলমান হয়ে মুসলমানের জন্য আপনি করেছেনটা কি? খাঁটি মুসলমান কোনদিন মুসলমান হয়ে মুসলমানকে কাঁদাতে পারে, দুঃখ ব্যথা দিতে পারে? তার আচার আচরণে, তার ব্যবহারে, তার কথার মাধ্যমে মুসলমান হয়ে আরেক মুসলমানকে কাঁদাতে পারে? পারে না। আজকে হাত তুলে বলছেন আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। কতটা? কতটা? আল্লাহ আল্লাহ রাসূল তো দূরের কথা, চোখের সামনে মসজিদ মাদ্রাসাগুলোকে আমি আপনি ভালোবাসতে পারি। আজকে একের পর এক মাদ্রাসাগুলো বেঈমান বেদিনেরা শহীদ করে দিয়ে দিচ্ছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। একের পর এক মসজিদগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করে মন্দিরে পরিণত করছে। কজনের বুকে ব্যথা লেগেছে, কজনের কষ্ট লেগেছে। এই তো কদিন আগে বারাইপুরে একজন বিজেপির দালাল আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করেছে। বেটা শান্তি পেল না, মসজিদ থেকে কুরআন পাকটাকে ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাপাদাপি করেছে। কতজনের বুকে ব্যথা লেগেছে আপনারা বলেন? এটা কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির 5টা কুত্তা, 5টা দালাল, সেখানকার মহারাজ কার্তিক মহারাজের পুষা গোলাম আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নামটা লিখে তার পাশে কুস্তিতে গালাগালি লিখেছে। গোটা মুসলমানের অন্তরটা কেঁদেছে। আপনারা বলেন, আজকে যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় পড়াশোনা করলে আল্লাহ ওয়ালা তৈরি হয়, যে মাদ্রাসায় পড়াশোনা করলে মানুষের মতো মানুষ তৈরি হয়, আজকে কিছু কিছু মানুষ তারা বলছে এই মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। আজকে দিকে দিকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। কজনের বুকে ব্যথা লেগেছে বলেন? কজন মসজিদের ভিতরে প্রবেশ করে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, আল্লাহ প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার নাই, প্রতিবাদ করার মতো জবান আমার নাই। আল্লাহ আপনার শান মান ইজ্জতকে নিয়ে বেইজ্জতি, রাসূল পাকের ইজ্জতকে নিয়ে বেইজ্জতি করা হচ্ছে। আল্লাহ সহ্য হয়নি। আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ আপনাদেরকে হিদায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকে হিদায়াত দান করুন। যদি হিদায়াত না হয় আল্লাহ আপনাদেরকে ধ্বংস ধূলিসাৎ করে দেন। কজন দোয়া চেয়েছে বলেন? আজকে আমরা মুসলমান, আমরা বর্তমান দিনে ভারতের মুসলমান, আমরা বেঁচে মরে আছি, ঠিক না বেটা? আমরা বেঁচে মরে আছি। জানেন আগামী দিন আপনার কবরস্থান, কবরে দাফন দেওয়া যাবে না। আপনার মহল্লার মসজিদ আপনার বাপ দাদা দান করেছে, অফেলিল্লাহ করেছে, এই মসজিদে যখন তখন ঢুকে গিয়ে নামাজ পড়তে পারবেন না। চাবি থাকবে কার কাছে? পুলিশের কাছে। চাবি থাকবে কার কাছে? পঞ্চায়েতে। চাবি থাকবে কার কাছে? ভিডিওর কাছে, ডিএম এর কাছে ফোন করতে হবে। সমস্ত মুসল্লি মসজিদের সামনে গিয়ে ঘুরঘুর করবে। কি হবে? নামাজ পড়বো। ঘুরঘুর করছেন কেন? তালা মারা, পুলিশ আসবে, গেট খুলবে, ঢুকবেন, নামাজ পড়বেন। নামাজ পড়া কমপ্লিট, আপনি একটু কোরআন পাক তেলাওয়াত করতে বসবেন, তাসবিহ তেলাওয়াত করতে বসবেন, পুলিশ গিয়ে বলবে নামাজ হয়ে গেছে, বেরিয়ে যাও, তালা মেরে চলে যাও। ভালো করে বুঝবেন, আপনার আব্বা জান দান করেছে কবরস্থান, আপনার আব্বা ইন্তেকাল করেছে, আপনাকে ফোন করতে হবে ভিডিও ডিএম কে, যে সাহেব আমার আব্বাজান কবরস্থানের জায়গা দান করেছিলেন, আমার আব্বাজান ইন্তেকাল করেছে, এখন কবরটা কি এখানে দেবো? ডিএম যদি বলে হ্যাঁ কবর করেন, তাহলে খুঁজতে পারবেন, না হলে সরকারি আইন অমান্য করার জন্য দেশদ্রোহী ইসলাম মেরে জেলে ভরে দেবে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন।
আজকে আমি আপনি মুসলমান হাত তুলে বলছি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসি বলেন। আজকে আপনি আপনার পাড়ার মসজিদ মাদ্রাসা মক্তব গুলোকে বাঁচাতে পারেন। আজকে আওয়াজ দিয়ে বলছি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কতটা কতটা প্রিয় রাজি রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। এতগুলো মুসলমান এখানে বসে আছেন, আওয়াজ দিয়ে বলতে পারেন যে রাসূলকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ফেলেছি বলে। আগে রাসূলের জন্য মার খেয়েছেন কেউ আছেন এখানে? হাত তুলতে পারে যে রাসূল পাকের জন্য মার খেয়েছে, রাসূল পাকের জন্য থাপ্পড় খেয়েছে, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য মার খেয়েছে কেউ আছেন? আপনারা মার খাননি বলেন? মার খাননি? অনেকে খেয়েছেন। ঝগড়া করেননি আপনারা? করেছেন। যার জন্য? আল্লাহ রাসূলের জন্য না, না দুনিয়ার জন্য, ঠিক না বেঠিক? আর আজকে রাসূল মার খাচ্ছেন আমার আপনার জন্য। একদিন নবী আমার মক্কা শরীফে গেছেন, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। নবী আমার মক্কা শরীফে গেছেন, কলেমা দাওয়াত দিচ্ছে, কলেমা দাওয়াত দিচ্ছেন। কাদের কাছে? কুরাইশ গোত্রের মানুষদের কাছে, মক্কার মানুষদের কাছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা করার নবী, এতিমেসি নবী আমার মক্কা শরীফে কি কাবা শরীফের সম্মুখে উঁচু পাকা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন। আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। যদি টাকা দিয়ে ছেড়ে দাও, চিন্তায় ছেড়ে দাও, জেনাভাবে ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। ওই সময় নবী আমার যখন কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, একের পর এক কুরাইশ গোত্রের মানুষেরা রাসূল পাকের হাত মোবারকটা জড়িয়ে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে একের পর এক মুসলমান হতে আরম্ভ করলেন। এই সংবাদটা চলে যায় সে সময়কার বড় নেতা আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে সংবাদ পৌঁছে যায়। আবু জেহেলকে গিয়ে বলা হয়, হে আবু জেহেল, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সেনাদার, আজকে আপনার পরিবারের খানদান, আজকে আপনার পরিবারের সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ধর্মের প্রচার করছে। একের পর এক মানুষ তার ধর্মে চলে যাচ্ছে, আমার ধর্ম ফাঁকা হয়ে যাবে। জান জান জান, আপনার ভাতিজাকে গিয়ে একটু রুখে দেন। আবু জেহেল সংবাদ পেয়ে থাকতে পারে না, পাগলের মতো ছুটে এসেছে, যা আমার ভাতিজা সব সর্বনাশ করে ফেলবে। কেন? তার ধর্মে সব মানুষ চলে যাচ্ছে, আমার ধর্ম ফাঁকা হয়ে যাবে। আবু জেহেল রেগে মেগে এসে হাজির, গর্জন দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে আমার ধর্ম ছাড়া অন্য কারো ধর্মের প্রচার চলবে না, বন্ধ কর। নবী আমার কোনো কথা বললেন না, কলেমা দাওয়াত দিয়ে যাচ্ছেন, কলেমা দাওয়াত দিয়ে যাচ্ছেন। আবু জেহেল থাকতে না পেরে উত্তেজিত হয়ে গিয়ে রাসূল পাকের শের মোবারকে আঘাত করে। নবী পাকের শের মোবারকটা ফেটে গিয়ে ফিনফিনি দিয়ে খুন ছুটতে লাগে। নবী আমার মাটিতে বালুতে পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছেন, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আল্লাহ আমার চাচা আমাকে আঘাত করেছে। নবী আমার দুঃখে থাকতে না পেরে মক্কার জমিন ত্যাগ করে জঙ্গলের দিকে পাড়ি দিতে আরম্ভ করলেন। জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর ওই সময় নবী পাকের আপন বলতে একমাত্র কে ছিলেন? তিনার চাচা হযরতে হামজা। আর কেউ ছিল সব দুশমন। কিন্তু ওই সময় হযরতে হামজা বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। হযরতে হামজা যখন গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন, সম্মুখে একটা হরিণী আবু হামজার দিকে তাকিয়ে তাকিয়ে গাল লড়িয়ে লড়িয়ে তার ভাষাতে চিৎকার করে কেমন যেন কথা বলছে। হামজা বুঝতে পারছে না। আর হামজা ধনুকটা রেডি করেছে ওই হরিণীকে শিকার করতে।
হরিণীকে শিকার করবো। হরিণী চোখ দিয়ে টপ 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 করে পানির তুষা পড়ছে। হরিণী কি এমন যেন কথা বলছে, হামজা বুঝতে পারেনি। হামজা শিকার করার জন্য রেডি হয়েছে। হরিণী মনে মনে ভাবতে লাগে, যা যদি হামজা যদি আমাকে আঘাত করে দেয়, যদি ধনুক থেকে তীরটাকে ছেড়ে দেয়, তাহলে আমি হরিণী মারা পড়ে যাব, তাহলে আমার দুঃখের কথাটা আমি হামজাকে বলতে পারবো না। হরিণী ছুটতে আরম্ভ করে, রাসূল পাকের চাচা হামজাও ছুটতে লাগে হরিণীর পিছনে পিছনে শিকার করার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবালা পশু হরিণী মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে তার ভাষাতে হামজাকে বুঝাতে চায়, তার কথাটা হামজা বুঝতে পারে না। ওই সময় নবী পাকের চাচা হামজা শিকার করার জন্য ধাওয়া করে। হরিণী ছুটতে লাগে, হরিণী থাকতে না পেরে মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আপনার হাবিব আল্লাহ, আপনার দোস্ত, আপনার বন্ধু, আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আঘাত করেছে। আখার নবী আমার আব্বা জান্নাত, আম্মা জান্নাত, ভাই বোন কেউ না, আজকে নবী আমার কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। আগারে আমি এতবার বলার চেষ্টা করি, হামজাকে বুঝাবার চেষ্টা করি, আল্লাহ আমার ভাষাটা হামজা বুঝতে পারে না। আল্লাহ আমি অবলা পশু করিনি, আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আপনার হাবিবের পক্ষে, আপনার রাসূলের পক্ষে, আল্লাহ আমার নবী পাকের পক্ষে আমি জঙ্গলের পশু করিনি, আমি কথা বলতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর তাকতে বললেন না, গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে লাগে, আমার মালায়েকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো, বালা পশু করিনি, আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে আমার মাখলুকাত, যে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে যায়, আমার বন্ধুর পক্ষে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ওই বান্দা বান্দির পক্ষে চলে যায়। আল্লাহ পাক কি বললেন? যে আমার হাবিবের পক্ষে যায়, যে আমার রাসূলের পক্ষে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ স্বয়ং নিজে তার পক্ষে চলে যাই। তাহলে আজকে আপনারা বলেন কার পক্ষে হাজির হয়েছে? বলেন বিরানির পক্ষে না আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে? তাই বলেন না আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। যখন তাওয়ারুফটা দেয়া হবে না, তখনই বোঝা যাবে কে কার পক্ষে। পাশের প্লেটে 5 পিস 6 পিস গোশত, আর আমার প্লেটে একটা গোশ আর একটা আলু। হ্যাঁ, মাথা গরম, আর একটা গোশ দিয়ে পাশের প্লেটে 6 পিস গোশ। চাচা গোশত একটু কম আছে, ওকে দিলি 5টা, আমাকে একটা, আগামীতে আসিস বেটা, মজা বুঝাবো। এবার 1000 টাকা চাঁদা দিচ্ছি, আগামীতে আসিস, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। যদি আজ আমার আপনার এই বসাটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে হতো, বাস্তব কথা বলছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যদি আজকে আমার আপনার চলা ফেরা উঠা বসা কথা বাপ্পারাটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে হতো, তাহলে আজ আমি আপনি মুসলমান, আমার আপনার এই করুণ দৃশ্যটা আজকের দিনে দেখতে হতো। আজকে আমি আপনি আল্লাহ পাকের পক্ষে নাই, রাসূলের পক্ষে নাই, আজকে নাই বলি তো আল্লাহ পাক সতর্ক করছে, ঠিক না বেটা? সতর্ক করছে, আইলা বান্দা সতর্ক হ। বান্দা যখন বিগড়াচ্ছে, মসজিদ ছাড়ছে, মাদ্রাসা ছাড়ছে, আল্লাহ পাকের শুকরিয়া আদা ছাড়ছে, রাসূলের সুন্নাত ছাড়ছে, শরীয়তের বারখিলাফ ছাড়ছে, যখন মদ গাঁজা তারি জুয়া মারামারি কাটাকাটি হানাহানিতে মুসলমান লিপ্ত হচ্ছে, গান বাজনা ডান্স হাঙ্গামায় যখন মুসলমান লিপ্ত হচ্ছে, চগলখড়ি পরনিন্দা পরচর্চায় যখন মুসলমান লিপ্ত হচ্ছে, আল্লাহ পাক সতর্ক সাবধান করার জন্য আইলা দিলেন।
লাইলা দিলেন, ফণি দিলেন, বুলবুল দিলেন, বন্যা দিলেন, তাতেও বান্দা পরিবর্তন নেই। কি হবে? সামান্য সামান্য ভূমিকম্প দিলেন, সব জায়গায় না, এক একটা জায়গায় সামান্য সামান্য ভূমিকম্প, কোন জায়গায় 7.5, কোন জায়গায় 7.8, কোন জায়গায় 8.1। আল্লাহ পাক আলতো করে দুনিয়াকে লাড়ালেন, বান্দা সতর্ক, তাতেও বান্দা সতর্ক হচ্ছে না। কি হবে? আল্লাহ পাক দিলেন মহামারী, দিলেন না দিলেন না? কি বলেন তো? করোনা। হ্যাঁ, যখন করোনা দিয়েছিলেন না, মসজিদ কমিটির মাথায় হাত পড়ে গেছিল, আল্লাহ এত মুসল্লি টাকা পাচ্ছি না, কি করবো, পার্টি পাবো কোথায়, দোকানও তো বন্ধ, এর বাড়ি ওর বাড়ি থেকে নামাজের পার্টি চেয়ে নামাজ পড়া হয়েছে, ঠিক না? আর যখনই করোনা পয়াকার, মুসল্লিও পয়াকার, ঠিক না? ঠিক বাস্তব বলছি ভাই। বিভিন্ন জলসায় যায়, কমিটি ভাইরা চিঠি লিখে বলে, ভাইজান আমাদের মহল্লায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, সারাদিন 5 ওয়াক্ত নামাজে মাত্র 3 থেকে 4 জন করে মুসল্লি, খুঁজে পাওয়া যায় না মুসল্লি, ঠিক না বেটি? জানি না আপনার মহল্লায় কি হয়, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেই বুঝে যাবে কত মুসল্লি আছে, ঠিক না বেটি? কত ধানে কত চাল, সবই চিঠে, সবই চিঠে। যদি আজকে 5 ওয়াক্ত নামাজে বলা হতো যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদেরকে প্রত্যেকটা ওয়াক্তে 100 করে টাকা দেবো, মসজিদে টাকা খুঁজে পাওয়া যেত না। যদি বলা হতো 5 ওয়াক্ত নামাজীদের জন্য মসজিদ কমিটির তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে 5 ওয়াক্ত বিরিয়ানি করে খাওয়ানো হবে, টাকা দেওয়া যেত না, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। কিন্তু আজ মসজিদ ফাঁকা। আল্লাহ পাক করোনা দিলেন, মসজিদ ভরপুর, যার যখন করোনা চলে গেল মসজিদ ফাঁকা হয়ে গেল, ঠিক না বেটা? আল্লাহ পাক বললেন, বান্দা বিভিন্ন রকম ভাবে সতর্ক করব, সাবধান করব, যদি পরিবর্তন তোরা না হয়, আমি আল্লাহ পাক জালিম বাদশা নিযুক্ত করব, জালেম বাদশা নিযুক্ত করব। আমার তো মনে হয় কেন্দ্র সরকার বর্তমান দিনে আল্লাহ পাক ওকে জালিম বাদশা হিসেবে নিযুক্ত করেছেন, ঠিক না বেটি? একই না বলেন? কারণ ভাই, মন্দের জন্য বদদুয়া করলে কবুল হবে? এই জোরে বলেন, মন্দের জন্য বদদুয়া করলে কবুল হবে, আর ভালোর জন্য বদদুয়া করলে কবুল হবে। আল্লাহ পাক যাকে মন্দ করে পাঠিয়েছেন তার জন্য বদদুয়া করলে জীবনে কবুল হবে না। যদি তাই হতো, খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব বলছি, ইবলিস শয়তান কোন নবী পয়গম্বরদের উপরে অত্যাচার নির্যাতন করেনি, ঠিক না বেটি? করেনি। ইবলিস করেছে? এই জোরে বলেন না। ওকে পাওয়ার কে দিয়েছে? আমার আল্লাহ। আমার আপনার ঈমান আমল পরীক্ষা করার জন্য আল্লাহ পাক ওই বেঈমানটাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এটাও আমার ঈমান, এটাও আমার বিশ্বাস। আজকে মোদি সরকারকে চায়ের দোকান থেকে তুলে নিয়ে কোটিতে বসিয়েছে আল্লাহ পাক আমার আপনার ঈমানি পরীক্ষা করার জন্য, ঠিক না বেটা? এই চায়ের দোকান, চাওয়ালা, তাকে চায়ের দোকান থেকে তুলে বসিয়েছে কোথায়? প্রধানমন্ত্রীর চেয়ারে, ঠিক না বেটি? এটা আমার বিশ্বাস। ও জালিম বাদশা আল্লাহকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আজকে আমরা মুসলমান, আমাদেরকে সতর্ক করানোর জন্য, ঠিক না বেটি? তবে হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করব। আমি বড় খুশি হয়েছি ভাই, এই মোদী সরকার যে গদিতে বসেছে না, বাস্তব বলছে আমি খুব খুশি হয়েছি। আপনারা কি খুশি হয়েছেন তো? এই সকালে মিলে বলেন না, কথা বলেন না। আপনার খুশি না? হ্যাঁ, আমার খুশি না? ঠিক করে বলেন না, খুশি না? আমি একটু খুশি হয়েছি, বাস্তব কথা বলছি। বলবো কারণটা? ভাই, আমি এই জন্য খুশি হয়েছি, এ বেটা এই গদিতে এবারে বসলো না, এই বসার পরে এই ওয়াকফ সম্পদকে কেন্দ্র করে আজকে তামাম ভারতবর্ষে
ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, আঙ্গুল তুষাপি, বিড়ি বাবা, দরগা বাবা, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, তারপরে আপনার কি বলে আইএসএফ, নিম, যত দলের মুসলমান ছিল কেউ কারোর মুখ দেখতো না, ঠিক না বেটে, কথা বলতো না, সালাম কালাম দিত না, কিন্তু এ বেটা আসার পরে আমরা মুসলমান আকিদা ভুলে গেছি, আমরা মুসলমান মাযহাব ভুলে গেছি, আমরা দল ভুলে গেছি। এখন ইসলামকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচাবার জন্য আমরা মুসলমান কাঁধে কাঁধটা আমরা মিলাতে পেরেছি, ঠিক না বেটে? কত খুশি হয়েছি ভাই যে আজ আমরা মুসলমান, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একই স্টেজে, ঠিক না বেটি? পুরপুরা গেলে তবলিগ আসতো না, পুরপুরা গেলে জামাত ইসলাম আসতো না, ঠিক না বেটি? পুরপুরা গেলে আহলে হাদিস আসতো না, আহলে হাদিস আসলামে পুরপুরা যেতাম না, ঠিক না বেটি? কিন্তু আজ একই স্টেজে কে পুরপুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, আর দেখা দেখি নাই। মসজিদকে বাঁচাতে হবে, মাদ্রাসাকে বাঁচাতে হবে, কবরস্থান ঈদগাহকে বাঁচাতে হবে। আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই করতে হবে, ঠিক না বেটা? বাস্তব কথা বলছি, যদি আজ আমার আপনার এই একতা, এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা টিকে থাকে না, বাস্তব বলছি আমাদের রাস্তায় নামতে হবে না, আমাদের রাস্তায় নামতে হবে না, ইনকিলাব জিন্দাবাদ করতে হবে না। যদি আমাদের একতা, এই ঐক্য, এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা, এক রেখে ইমানি পাওয়ারটা যদি আমরা বাড়াতে পারি, এটা আমার ইমান, এটা আমার বিশ্বাস। এই মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচাবার জন্য, যেমন আল্লাহ পাক কাবাকে রক্ষা করার জন্য আবাবিল পাখি আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এটা আমার বিশ্বাস। এই মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য অসংখ্য মালাইকা ফেরেশতা আল্লাহ পাক জমিনে নামিয়ে দিয়ে আমাকে আপনাকে হিফাজত করবেন, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। কিন্তু জানি না কদিন টিকবে। ভাঙন তো আবার শুরু হয়েছে, কি ঠিক না বেঠিক? ভাঙন আবার শুরু হয়েছে। এই প্রত্যেকের কাছে আমি জোরে হাত করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যা হবার হয়ে গেছে, আগে ধর্মকে বাঁচান, আগে ধর্মকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, ওয়াকফ সম্পত্তি বাঁচান। তারপরে নয় আবার বেঁচে গেলে দলাদলিটা হবে, কি ঠিক না বেটা? বেঁচে গেলে তারপরে আবার দলাদলি করবো, তুমি পুরোপুরি আমার জায়গায় আসবে না, আমি তবলিগ তোমার জায়গায় যাবো না, তখন পরে হবে। আগে রক্ষা হোক, ঠিক না বেটা? আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কত রাসূল জঙ্গলে গেছেন, অবলা পশুর জবানটা কে খুললেন? আল্লাহ পাক। ঘোষণা করলেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ কথা দিলাম যে আমার মাখলুকাত, যে আমার বান্দা বান্দীরা আমার রাসূলের পক্ষে যাবে, আমি আল্লাহ কথা দিলাম আমি স্বয়ং নিজে সেই বান্দা বান্দির পক্ষে চলে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই অবলা পশু হরিণীর জবানটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে হরিণী থমকে দাঁড়িয়ে গিয়ে ঘুরে পড়েছে হামজার দিকে। হামজাও থমকে দাঁড়িয়ে পড়েছে। ব্যাপারটা কি? হরিণী ছুটছিল, ছুটতে ছুটতে ব্রেক মেরে আমার দিকে ঘুরে পড়েছে। ব্যাপারটা বড় বড় শিল কি এমন ঘটলো? হামজাও দাঁড়িয়ে গেছে, তীর ধনুটা তাক করে নিয়েছে, টেন্ডিমেন্ট হলে ছেড়ে দেবে। ও আমার ভাইজানিরা, ও বিপাকের আশিকেরা, ওই সময় রাবালা পশু হরিণী মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে গে কাঁদতে কাঁদতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবে চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আমি অবালা পশু হরিণী, আপনি আমাকে স্বীকার করবেন, কোনো অসুবিধা না হয়, আপনি আমাকে স্বীকার করবেন, আমি হরিণী স্বীকার হয়ে যাব। তবে আমাকে স্বীকার করার আগে একটা কথা আপনি আমাকে বলতে দিন। ও হামজা, আপনি জানেন না আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন
শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীকে আপনার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে। আকারে আমার নবী পাকের শের মুবারকটা ফেটে গিয়ে পিনকিরি দিয়ে খুন ছুটছে। আমাদের রাসূল পাকের বাদান মুবারকটা পিলেখান মুবারকটা ভিজে গিয়েছে। জান 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 আমাদের রাসূলকে জঙ্গল থেকে বাহির করে নিয়ে আপনি আপনার বাড়িতে চলে যান। ওই সময় নবী পাকের চাচা হযরতে হামজা হরিণীর কথা শুনে হাত থেকে তীর ধনুকটা ঠাস করে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। হামজা অবাক হয়ে যায়, হায় হায় হায়, আজকে আমার ভাতিজার পক্ষে এত অবলা পশু হরিণী এতক্ষণ ধরে তার ভাষাতে কথা বলে, আমি হামজা বলতে বুঝতে পারি না বলে আজকে হরিণীটা মানুষের মতো কথা বলতে লেগেছে। আল্লাহ পাক এই হরিণীর জবানটা আমার ভাতিজার পক্ষে খুলে দিয়েছে। ওই সময় হযরত হামজা থাকতে না পেরে আওয়াজ দিয়ে বলে, এই হরিণী তুমি যে কথাটা বলছো কথাটা সত্য কথা? হরিণী বলতে লাগে, হ্যাঁ হামজা আমি সত্য কথা বলছি, আমি আপনাকে মিথ্যা বলছি না। জান 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 আমাদের বাবারা নবী মা কারা নবী এতিম মিসরি নবীকে জঙ্গল থেকে বাহির করে নিয়ে যান। ওই সময় হযরত হামজা গর্জন দিয়ে চিৎকার করে বলতে লাগে, এই হরিণী তুই সাক্ষ্য থাক, আমি হামজা এই মুহূর্তে তোর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামে শপথ করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আমার দুশমন ভাই আবু জেহেলকে আমি আঘাত করব, যতক্ষণ না পর্যন্ত বদলা নিয়ে আমার ভাতিজা মুহাম্মদকে সুসংবাদ শোনাবো, আমার ভাতিজার মুখে যতক্ষণ না পর্যন্ত আমি হামজা হাসি ফুটাতে পারবো, আমি হামজা ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি পান করব না। আমি হামজা ওয়াদা করব যতক্ষণ না পর্যন্ত বদলা নেব। কি বলছে? বদলা, প্রতিশোধ নেব, আবু জেহেলকে মারবো, মেরে আমার ভাতিজাকে সুসংবাদ দিয়ে ভাতিজার মুখে হাসি ফুটাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। ভালো করে বুঝবেন, ওয়াদা করে স্বীকার না করে বাড়িতে আসছে। পথে তিনার বাড়ির দাসীর সঙ্গে সাক্ষাৎ। দাসী ওই সময় আওয়াজ দিয়ে বলে, মনিব আপনি কোথায় গিয়েছিলেন? কেন আপনি জানেন না? কি হয়েছে? আপনার ভাই দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজা মুহাম্মদকে আঘাত করেছে, মুহাম্মাদের নাকি মাথা ফেটে গেছে, পিরাকান মুবারকটা লালে লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে। বাড়ি যাচ্ছে, যখনই মহলের ভিতরে প্রবেশ করবেন চৌকাঠের সামনে দাঁড়িয়েছেন, দেখেন বাড়ির বারান্দায় নবী পাকের চাচি আম্মা বসে কাঁদছেন, ছটকা ছটকি করছে। আহারে, যদি আজ আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো, যদি আমার বোন আমেনা বেঁচে থাকতো, তাহলে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গায়ে কেউ হাত তুলতে পারতো, একে কেউ মারতে পারতো। ধরুন আজকে আপনারই গ্রামে কোন একটা বাফারা মাহারা ছেলে, বাফারা মাহারা ছেলে হয়তো সামান্য একটা কোনো ভুল করে ফেলেছে, সামান্য কোনো ভুল করে ফেলেছে, এলাকার 8 জন 10 জন 20 জন ধরে যে তাকে দরাদর করে মারে, হাত পা ভেঙে দেয়, মাথা ফাটা ফাটিয়ে দেয়, তাহলে বাকি এলাকার কিছু কিছু ভালো মানুষ আছে না? নাই, তারা লাফালাফি ছাত্রছাত্রী করবে না? আহারে বাফারা মাহারা ছেলে একটু ভুল নাই করেই ফেলেছে, তো ওকে এইভাবে মারতে হবে? যদি আজকে ওর বাপ বেঁচে থাকতো তাহলে মারতে পারতো? কি অনেকে মনে মনে ভাবে না? ভাবে। বিপাকে চাচি আম্মা যান বাড়িতে বসে বসে এই কথাটা চিৎকার করে বলছেন আর কাঁদছেন। হযরতে হামজা যখন মহলের ভিতরে প্রবেশ করেছে, বিপাকে চাচি আম্মা যান স্বামীকে দেখে আর থাকতে পারলেন না, বারান্দা থেকে ছুটে আসলেন স্বামীর কাছে। আয় আমার স্বামী, আপনি গিয়েছিলেন কোথায়? আপনি জানেন না আপনার ভাই আবু জেহেল আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আঘাত করেছে। আজকে আমার ভাই আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার বোন আমেনা যদি বেঁচে থাকতো, তাহলে আজকে মুহাম্মদকে কেউ মারতে পারত। আজকে ছেলেটাকে কত কষ্ট দিয়েছে, আজকে সে কতই না ব্যথা পেয়েছে, নিজের ঘরে না এসে জঙ্গলে চলে গেছে। আজকে মা নেই
এই তো কি হয়েছে, মুহাম্মদকে নিয়ে আসবেন, আমি মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে আমি আমার শাড়ির আঁচল দিয়ে মুহাম্মদের চোখের পানি মুছিয়ে দেব। আপনি বাপ, আপনি চাচা, বাপ নাই তো কি হয়েছে, বাপের মায়া মমতা ভালোবাসা দিয়ে মুহাম্মদকে জঙ্গল থেকে নিয়ে এসে আমার কোলে তুলে দেন। আমি মা হিসাবে মায়ের মায়া মমতা দিয়ে মুহাম্মদকে বুকে আগলে নেব, জড়িয়ে নেব। যদি বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের চাচা যান হযরত হামজা, তিনি ওই সময় আর থাকতে পারলেন না, বিকট আওয়াজ করে স্ত্রীকে বলতে আরম্ভ করলেন, আমার বিবি তুমি সাক্ষী রাখো, তুমি সাক্ষী দেখো, সাক্ষী দেখো, আমি জঙ্গলে গিয়েছিলাম, সেই কথাটা একটা জঙ্গলের পশু করিনি আমাকে জানিয়েছে, আমি সেখানে ওয়াদা করেছি, এই মুহূর্তে আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি হামজা ওয়াদা করেছি, আল্লাহ পাকের নামে শপথ করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আমার দুশমন ভাই আবু জেহেলকে মারবো, বদলা নেব, প্রতিশোধ নেব, নিবার পরে এই সংবাদটা আমার ভাতিজার কাছে দেবো, আমার ভাতিজার মুখে যতক্ষণ না পর্যন্ত আমি হামজা হাসি ফুটাতে পারবো না, আমি হামজা ততক্ষণ পর্যন্ত এক ফুটা পানি পান করব না। ওয়াদা করলেন, শপথ করলেন, কি করবেন জোরে বলেন, কি করবেন? বদলা নেবেন, প্রতিশোধ নেবেন। কার দুশমন? জোরে বলেন, কার দুশমন? রাসূলের দুশমন হামজা। আর ঘরের ভিতরে গেলেন না, হাত মুখ ধুলেন না, পোশাক বদলালেন না, খাওয়া দাওয়া করলেন না, ছুটলেন কোথায়? আবু জেহেলের বাড়িতে। গর্জন দিয়ে চিৎকার করে বলে, এই আবু জেহেল! ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি হামজা, বেরিয়ে আয়। আবু জেহেল বেরিয়েছে। কি হয়েছে ভাই? তোর এত বড় সাহস, তোর এত বড় আস্পর্ধা, কি ভেবেছিস আজকে আমার ভাই আব্দুল্লাহ নাই, আমার বোন আমিনা নাই বলে মুহাম্মাদের কেউ নাই? শুনে রেখে যে আমি হামজা পেটে আছি, যতদিন আমি হামজা পেটে থাকবো আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিয়ে এত দূরের কথা, ওর একটা পশমকে সোজা করতে আমি দেব না। ওই সঙ্গে সঙ্গে আবু জেহেলের উপরে আঘাত করেছে। আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, লাফালাফি, চটকাচটকি করছে। বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। সুসংবাদ দেবো কাকে? রাসূল পাক পথে বেরিয়েছে, আমার ভাতিজা গেল কোথায়? একে জিজ্ঞাসা করে আমার ভাতিজাকে দেখলে, ওকে জিজ্ঞাসা করে আমার ভাতিজাকে দেখলে, না দেখিনি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে যাচ্ছে, একদল পথিক হেঁটে হেঁটে আসছে, গিয়ে হাজির, এই আমার ভাতিজাকে তোমরা দেখেছো? হ্যাঁ দেখেছি। পিরহান মুবারকটা লালে লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। যান আপনার ভাতিজাকে জঙ্গল থেকে বাহির করে নিয়ে বাড়িতে চলে যান। হযরত হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। যাবো কোন দিকে? বিরাট বড় জঙ্গল, ভাতিজা আছে কোন দিকে, গেছে কোন দিকে? অনেক সময় পার হয়ে গেছে, আমি যাবো কোন দিকে? কোথায় গেছে আমার ভাতিজা? বিরাট জঙ্গল, এক পা দু পা তিন পা করে এগোতে লেগেছে। হঠাৎ করে একটা কাকতি মিনতির আওয়াজ কানে 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 ভেসে ভেসে আসতে লেগেছে। থমকে দাঁড়িয়ে গেলেন, আওয়াজটা ভালো করে শুনছে। কি আওয়াজ? যে আল্লাহ, আল্লাহ ওরা আমাকে চিনতে পারে, আল্লাহ ওরা আমাকে বুঝতে পারে, আল্লাহ ওরা আমাকে আঘাত করেছে বলে ওদের উপরে বেজার হয়ে যাবেন না, আল্লাহ আপনি ওদের উপরে নারাজ হয়ে যাবেন না, আল্লাহ ওরা আমাকে মেরেছে বলে আপনি বেজার হয়ে গজব দেবেন না, আল্লাহ ওরা যদি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, ওদের ছেলেরা, তাদের ছেলেরা, তাদের ছেলেরা আল্লাহ আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। আল্লাহ আপনি যদি বেজার হয়ে গিয়ে ওদের বংশকে ধ্বংস করে দেন, তাহলে আল্লাহ আর কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। মেরে বলবেন না? হযরত হামজা মনে মনে ভাবছেন, এই আওয়াজ, কাকুতি মিনতি আমার ভাতিজা ছাড়া অন্য কারোর হতে পারে না। এই কাকুতি মিনতি, এই দোয়া আমার ভাতিজা ছাড়া অন্য কারোর হতে পারে না। আওয়াজটা শুনে হামজা ছুটছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা ঝোপ জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে নবী আমার সিজদায় পড়ে ধুলোবালি মাথা অবস্থায় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে। হামজা গিয়ে হাজির। নবী আমার কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ
ওরা আমাকে মেরেছে বলে, আঘাত করেছে বলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন না, আল্লাহ ওদের বংশকে ধ্বংস করবেন না। আল্লাহ দোয়া চাইছে। ওই সময় হযরত হামজা গিয়ে হাজির, আওয়াজ দিয়ে বলে, ভাতিজা আমি তোমার চাচা তোমার কাছে এসেছি, বাপ মাথা তুলো, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। ওখানে বালি বালি তুলে দাও, ভালো করে বুঝবে। ওই সময় কি যেন বলতে গেলাম, দেখে আসলে একটুখানি মেমোরি তো ভাই, চারিদিকে পো পো করে ঘুরছে। কি একটা কথা বলতে গেলে ছাড়লাম, তাহলে আওয়াজ শুনছেন, ট্রাই করে দেখছি, দেখো এখানে মন পাখিটা কোথায়। ভাতিজা শের মুবারক তোলো, মাথা তোলো, সুসংবাদ নিয়ে এসেছি। আপনারা বলেন যদি এই জায়গায় আমি আজকে জলসায় আসলাম, আপনার কি লাগবে? কোনো মানুষ আমার সঙ্গে বিয়াদবি করলো, আমি জলসা থেকে ঘরে চলে গেলাম, আর কালকে আপনার এক বাস দিয়ে হাজির। কি ব্যাপার হঠাৎ করে আজকে এখানে, কালকে দেখা হলো তো আমার বাড়িতে কেন? ভাইজান ওই যে বিয়াদবি করেছিল না, হালুয়া টাইট করে দিয়েছি, আপনার নাম ভুলিয়ে দিয়েছি, তার মানে এমন ঠেঙিয়েছি হসপিটালে ভর্তি আছে, তাই নাকি? হ্যাঁ, মিষ্টি নিয়ে আয়, থামস আপ নিয়ে আয়, বিরিয়ানি নিয়ে আয়। কি করবো না করবো না, করবো না করবো না, বদলা নিয়েছে বলে কথা, আমার দুশ্মনকে সাইজ করেছে বলে কথা। কি ঠিক না? ঠিক। আজকে দেখেননি বর্তমান দিনে কিছু কিছু বক্তারা বক্তব্যের মাধ্যমে বলে ইসলাম প্রচার হয়েছে একমাত্র তরবারি জোরে, ঠিক না বেঠিক? বলে না বলে না? এই যে কদিন আগে দেখছিলাম সিপিএম এর একজন খেদানো নেতা তন্ময় রাসূলের সামনে গুস্তাখি করে কি বলেছে যে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাতে তরোয়ার নিয়েছিলেন আর অপর হাতে হাদিসের বাণী নিয়ে মানুষকে জয় করার চেষ্টা করেছিলেন, বলেছিলেন না? মনে আছে আপনাদের? ভালো করে বুঝবেন। আর কিছু কিছু বক্তা বক্তব্যের মাধ্যমে বলে, কিছু কিছু লেখক লেখনের মাধ্যমে বলে যে আজ ইসলাম প্রচার হয়েছে একমাত্র কামানের জোরে, বোমের জোরে, পিস্তলের জোরে, তরবারের জোরে। না না, এটা কদিন আগে নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, আমাদের হাওড়া জেলা সাঁতরাগাছিতে একটা মাসুম বাচ্চা স্কুলে পড়াশোনা করতে গেছে। দুঃখের কথা বলবো কি ভাই, দুঃখের কথা বলবো কি, মাসুম বাচ্চা স্কুলে গেছে, যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হবে কি ভ্রাতৃত্বের শিক্ষা, যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হবে একতা ঐক্যের কথা, ঠিক না বেঠিক? বিভেদ ধ্বংসের কথা, শান্তি সম্প্রীতির কথা, কিন্তু সেই প্রতিষ্ঠানে একটা মুসলমান বাচ্চা মেয়েকে জোরপূর্বক আঘাত করে, থাপ্পড় মেরে, চর মেরে, তার জামার কলা ধরে টেনে হিচড়ে অত্যাচার, নির্যাতন, জুলুম করে রামের ভক্ত বানাতে চাইছে, রামের স্লোগান দিয়েছে। বাচ্চার মন খারাপ, ঘরে এসে মাকে বলে আমি স্কুলে যাব না। কেন? আমার উপরে এই নির্যাতন হয়েছে, এইরকম অত্যাচার হয়েছে। মা থাকতে পারে না, ফোন করেছে তাকে, স্কুলের ম্যাডামকে, ম্যাডাম আমার বাচ্চা কি বলছে? বলছে হ্যাঁ ঠিক তো, আপনারা তো সব হিন্দু ছিলেন, আপনারা সব আগে হিন্দু ছিলেন, আপনাদেরকে বোমের ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে, তরবারির ভয় দেখিয়ে, পিস্তলের ভয় দেখিয়ে আপনাদেরকে মুসলমান বানিয়েছে। খারাপ মনে নেবেন না ভাই। এই তো কদিন আগে মুর্শিদ আপনার নদিয়াতে একটা বড় কলেজ, নামকরা কলেজ, লেখা হয়েছে গেটে কি কুকুর আর মুসলমানের প্রবেশ। এই ধরে বলে নিষেধ। আমি ভারতীয়, আমি পশ্চিম বাংলার একজন নাগরিক, ভারতের নাগরিক, বাইরের রাজ্যে দেশে যখন যাই না বলতে আমাকে ঘৃণা লাগছে, এ দেশের নাগরিক বলে পরিচয় দিতে ঘৃণা লাগছে। যে দেশে, যে রাজ্যের প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্মীয় আতঙ্কর বানিয়ে ফেলেছে, যেখানে শান্তির কথা নাই, সম্প্রীতির কথা নাই, একতা ঐক্যের কথা নাই, ভ্রাতৃত্বের কথা নাই, তাহলে আপনারা বলেন সেই প্রতিষ্ঠান থেকে ছেলেরা বেরোবে কি হয়ে বেরোবে? আপনারা বলেন কি হয়ে বেরোবে? এক একটা হিংস্র প্রাণী হয়ে বেরোবে না?
ঠিক না বেঠিক? আর আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। আজকে কিছু কিছু বক্তারা বক্তব্যের মাধ্যমে বলে যে মাদ্রাসায় সন্তান শিক্ষা দেওয়া হয়। এর আগে প্রতিবাদ করতে গিয়ে বলেছি, এর আগে প্রতিবাদ করতে গিয়ে বলেছি যে আপনারা বলুন। এটা কদিন আগে আমার দেশের আগে আমার রাজ্যের একজন মাথা মুটা পেট মুটা নেতা, মেদিনীপুরে বাড়ি, আমাকে মাথা মুটা বলল। কি নাম বলুন? হ্যাঁ, যখন তৃণমূলে ছিল, হ্যাঁ, বেটা তখন বক্তব্যের মাধ্যমে বলছে, সব রেকর্ড আমার কাছে আছে, বক্তব্যের মাধ্যমে বলছে ইংরেজ সরকারের হাত থেকে রক্ষার জন্য সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছিল এই মাদ্রাসার ছাত্ররা। ঠিক না বেটি? বক্তব্য শুনেছেন তো, ভাইরাল হয়েছে। আর এখন এ মাথা মোটা নেতা বলছে, পেট মোটা নেতা বলছে মাদ্রাসায় সন্তানরা শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলো বন্ধ করা হোক। আর আমি ওই সময় প্রতিবাদ করে বলেছিলাম, আপনারা দেখান যে একটা মাদ্রাসায় সন্তানরা শিক্ষা দেওয়া হয়। ইসলাম আপনার একটা মাদ্রাসায় দেখান ভারতকে ধ্বংসের জন্য নকশা তৈরি করা হচ্ছে, মুসলিম সমাজ, হিন্দু সমাজকে, খ্রিস্টান সমাজকে ধ্বংসের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে। একটা জায়গায় দেখান, কি দেখাতে পারেন? আমি সাপেরই কথা দিলাম, বুলডোজার নিয়ে গিয়ে ওই মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেবো। আমি কথা দিলাম, ওই মাদ্রাসার শিক্ষকগুলোকে সকলের সামনে, দেশবাসীর সামনে, আইনের আওতায় না, আমি পীরের বেটা কথা দিলাম, জনগণের সামনে ফাঁসি দেবো। দেখান, দেখাতে পারবে না। বাস্তব বলছি, দেখাতে পারবে না, কারণ চোরের মায়ের বড় গলা। কি ঠিক না বেটি? বাস্তব বলছি ভাই, খারাপ মনে নেবেন না। আজকে কালসা এসেছে তো, জানি না ফেরার সময় কি হবে। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে যখন ওই পুলিশ প্রশাসন নাগা চেকিং করে না, তখন আমাদের গাড়িগুলো দাঁড় করা, সব গাড়ি দাঁড় করাচ্ছে, আমাদেরও দাঁড় করাচ্ছে। দাঁড়িয়ে যাও, কি ঠিক না বেটি? গলাবাজি করি না। কোথায় গেছিলেন? ধর্মসভায় গেছিলাম। কোথায় যাবেন? বাড়ি যাব। কোথায় বাড়ি? ফুলফুরা শরীফ। এত রাতে কেন? আমাদের ধর্মসভা রাতেই হয়। ও আচ্ছা আচ্ছা। লাইট ফাইট মেরে ব্যাগে ওটা কি চেন খোলো, ডিগ্গিটা খুলতে বলে। ওখানে আমার ড্রাইভারকে বলা আছে, আমার সাথীদের বলা আছে। ওরা কি করবে না করবে তোমার দেখার দরকার নেই। ডিগ্গি খোলার আগে মোবাইলে ভিডিও চালু করবে, তারপরে ডিগ্গিটা খুলবে, তারপরে ডিগ্গিটা খুলবে। কারণ বিশ্বাস নেই। আমি আমার নিঃশ্বাসকে বিশ্বাস করতে পারি না। আমার সব থেকে কাছের মানুষ, সব থেকে আমার প্রিয় মানুষ, যে একসাথে ঘর সংসার করে দাঁতার জীব, ঠিক না বেটি? সব থেকে প্রিয়, একসাথে ঘর সংসার করে দাঁতার জীব, দুজনের সবসময় লড়াই চলছে। ওই দাঁত যে কোনো মুহূর্তে জীবকে কামড়ে দেয়, ঠিক না বেটি? আর তুমি আমার গাড়িতে কিছু ঢুকিয়ে দিয়ে, গাঁজা হোক, মদ হোক, একটা 2 নম্বরের অস্ত্র হোক ঢুকিয়ে দিয়ে ক্যাচ করে ফটো তুলে বলে পীর সাহেবের গাড়িতে পাওয়া গেছে, ঠিক না বেটি? ভালো করে বুঝবে। আগে ভিডিও